হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম। 10ই জানুয়ারি একাদশী। কোন একাদশী? না, পুত্রদা একাদশী। এই একাদশী পালনে কি ফল, না পালনে ফল, বিশেষ করে একটা জিনিস স্পষ্ট হওয়া উচিত, এই সংসারে 4টা কষ্ট। সেখানে বলা হয়েছে ক্ষুধা কষ্ট, নিঃসন্তান কষ্ট, দারিদ্রতা কষ্ট আর জরা কষ্ট। কিন্তু নিঃসন্তান যে কত বড় কষ্ট সেটা রাজা সুকেতুমান তার মাধ্যমে আমরা প্রমাণ পাবো। এই পুত্রদা একাদশীতে ভদ্রাবতী পুরীতে এই সুকেতুমান রাজা বাস করতেন। তার স্ত্রী ছিল শৈবা। তার কোনো পুত্র ছিল না এবং তিনি এমন একটা ডিসিশন নিতে চলেছিলেন, একদিন তিনি এমনকি আত্মহত্যা করবে বলে ঠিক করেছিলেন। কিন্তু পরে চিন্তা করলেন, আরে আত্মহত্যা করা তো মহাপাপ। হ্যাঁ, নিয়ম হলো যদি কেউ আত্মহত্যা করে, যতদিন তার শরীরে আয়ু ছিল ততদিন সে সূক্ষ্ম শরীরে থাকতে হবে, কোন রকম তিনি স্থূল শরীর পাবেন না এবং অত্যন্ত কষ্টে থাকতে হবে। তো বিচার করে রাজা একদিন কি করলেন না, তিনি বনে গমন করলেন। আর বনে যখন গমন করলেন তখন তিনি কি দেখলেন না, বনে অনেক ঋষি আছে এবং একটা সুন্দর পুষ্করিণী, এবং সেই পুষ্করিণীর অপূর্ব বর্ণনা শাস্ত্রে দেওয়া আছে। সেই পুষ্করিণীর তীরে বিভিন্ন পক্ষীরা গুঞ্জন করছে এবং একটু দূরেই যেতে দেখে না ঋষিরা তারা বসে বসে বেদ অধ্যয়ন করছে, বেদ পাঠ করছে। দেখে তার এত আনন্দ লাগলো, তিনি গিয়ে তাদেরকে দণ্ডবত প্রণাম করলেন এবং তিনি দণ্ডবত প্রণাম করার পরে তিনি জিজ্ঞাসা করলেন ঋষিদেরকে, আপনারা কারা, কি উদ্দেশ্যে এখানে এসছেন? তখন রাজারা তারা বললেন, সেই মুনি ঋষিরা বললেন, দেখুন আমরা হলাম বিশ্বদেব বলে এক ধরনের ঋষি। আমরা এই সরোবরের তীরে এসেছি স্নান করার উদ্দেশ্যে। আর কারণ আজ থেকে 5 দিন পরে পুত্রদা একাদশী। আর এই পুত্রদা একাদশী এত মাহাত্ম্যপূর্ণ, যদি আমরা এই বেদ পড়া করার পরে আমরা যদি সেই পুত্রদা একাদশী পালন করি, তাহলে এটা তো ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপায় 100% তিনি অবশ্যই পুত্র পাবেন। কারণ এই একাদশী মহান দেবতা, আরাধ্য দেবতা হলো ভগবান বিষ্ণু, যিনি সমস্ত সিদ্ধিদাতাদের ভিতরে শ্রেষ্ঠ সিদ্ধি দান করেন। তো সেই জন্য আপনিও যদি এই ব্রত পালন করেন তাহলে 100% ভগবান আপনাকে কৃপা থেকে বঞ্চিত করবে না। রাজার মনে খুব উৎসাহ হলো, তিনি খুব নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত পালন করলেন। আচ্ছা, একাদশী ব্রত পালন করলেন কিভাবে? রাজা একদম নির্জলা করতে পারলেন না, তিনি ফল মূল কন্দ খেলেন। আর ফল মূল কন্দ এইগুলো খেয়ে একাদশী করা যায়। এবং একাদশীর পরের দিন তিনি যথাক্রমে পালন করলেন। পালন করার পরে তিনি কি করলেন না, তিনি ঘিরে ফিরে আসলেন এবং ঠিক উপযুক্ত সময়ে তিনি একটা পুত্র সন্তান পেলেন। এবং পুত্র সন্তান ছিল অত্যন্ত তেজস্বী। বিশেষ করে আজ আমরা কেন পুত্র সন্তান চাইব, আর পুত্র সন্তান প্রত্যেকটা পরিবারে কেন এত মাহাত্ম্যপূর্ণ, এটার বিষয়ে আমি একটু বলবো। কারণ যদি কেউ সুন্দর পুত্র সন্তান প্রাপ্ত হয়, তাহলে শাস্ত্রে বলছে যত দেবতাদের কাছে, মনুষ্যদের কাছে, যত প্রাণীদের কাছে আমরা ঋণী, এমনকি ধাত্রীমাতার কাছে, জন্ম থেকে সব তো ধাত্রীমাতাই দেয়, দেবতারাই দান করে, তাদের ঋণ এবং আত্মীয় স্বজন এবং আমার পূর্বপুরুষ সমস্ত ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি। শুধু তাই না, এই যদি কেউ সুন্দর কৃষ্ণ ভক্তর পুত্র জন্মগ্রহণ করে, মানে তার বংশের জন্মগ্রহণ করে, তাবৎ ভ্রমতি সংসারে পিতরা পিণ্ড তৎপরঃ যাবৎ কুলে কৃষ্ণ ভক্ত সুতন্যৈব প্রজায়তে, ততদিন পর্যন্ত প্রত্যেক বংশে তাদের পিতৃপুরুষরা তৎপর হয়ে থাকবে পিণ্ড খাওয়ার আশায়। তাবৎ ভ্রমতি সংসারে পিতরা পিণ্ড তৎপরঃ যাবৎ কুলে কৃষ্ণ ভক্ত সুতন্যৈব প্রজায়তে, যতদিন সেই কুলে কিংবা বংশে কৃষ্ণ সন্তানের জন্মগ্রহণ না হবে। তো সেই জন্য ঠিক এর একাদশীর আগের একাদশী আমরা দেখেছি মোক্ষদা একাদশী, গীতা জয়ন্তীর দিন আমরা ঠিক পড়েছিলাম। সেখানে রাজা তিনি কি করলেন না, চম্পক নগরে রাজা বাস করতেন।
এবং সেই চম্পক নগরের রাজা বৈখানস রাজা, তিনি হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন। মোক্ষদা একাদশী আপনারা মাহাত্ম্য দেখবেন। কি স্বপ্ন দেখলেন? দেখলেন তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে এবং তার পুত্র বলছে, পুত্র তুমি এমন কিছু করো আমি নরক থেকে যেন উদ্ধার হতে পারি, আমি আর পারছি না নরক যন্ত্রণা, আমার অসহ্য, আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি। এত সুন্দরভাবে তার পিতা, বৈখানস রাজার পিতা, তিনি এত সুন্দরভাবে তিনি অনুরোধ করছেন। তখন সেই দেখে স্বপ্ন ভেঙে যাওয়ার পর তিনি ঋষিদের আশ্রমে যান, বিশেষ করে পর্বতমুনির কাছে যান। এবং পর্বতমুনি তখন ধ্যানস্থায় জানতে পারলেন তার পিতা সত্যি নরক যন্ত্রণা ভোগ করছেন। বলে এত দান ধন করার পরেও আমার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে, কি করা উচিত? তখন সেই পর্বতমুনি যখন তাকে বলেছিলেন, শোনো, কোনো চিন্তা করো না, তুমি মোক্ষদা একাদশী পালন করো, আর সেই ফল তুমি সংকল্প করে তোমার পিতার উদ্দেশ্যে অর্পণ করো, 100% তোমার পিতা সেই নরক যন্ত্রণা থেকে মুক্ত হবেন। আমরা শ্রী মহাভারতের জরৎকার ঋষির কথা আপনারা অনেকেই শুনছেন। কারণ যদি এই সমাজে কিংবা জগতে কেউ পুত্র সন্তান অর্থাৎ কৃষ্ণ ভক্ত সন্তান প্রাপ্ত হয়, এই জগতে তিনি কি কি গতি হবে না, এই জগৎ থেকে তিনি অবশ্যই মুক্তি লাভ করবেন, তার উত্তম গতি হবে, তার আয়ু বৃদ্ধি হবে, তিনি নিরজ্ঞ হবেন, এমনকি ধন সম্পত্তিও তার বৃদ্ধি পাবে। এটা আপনারা আজ এই একাদশী মাহাত্ম্য, পুত্রদা একাদশীর মাহাত্ম্য পড়লে শ্রবণ করবেন। কারণ বিশেষ করে শকুন্তলা কাহিনী আমরা শুনছেন মহাভারতে, সেখানে বলা হয়েছিল যে রাজা দুষ্যন্ত পুত্র রাজা ভরত। তো শকুন্তলা, সেখানে আমরা দেখি শকুন্তলাকে যখন তার পুত্র সন্তানকে নিয়ে রাজার কাছে গেলেন, এবং ওখানে মহাভারতে একটা শ্লোক ব্যাখ্যা করা হয়েছে, সেখানে বলেছে যে পুনম নো নরকাত যস্মাৎ পিতরম ত্রায়াতে সুত তস্মাৎ ইতি পুত্র ইতি পোক্তা স্বয়মেব স্বয়ম্ভুবঃ। অর্থাৎ পুত্র শব্দের অর্থ হলো পুত নামক নরক, সেই নরক থেকে যে পূর্বজদেরকে উদ্ধার করেন তাকেই বলে পুত্র। এটা মহাভারতের কাহিনী, এবং এই কাহিনীটা শকুন্তলা এবং রাজা দুষ্যন্তের ভিতরে আলোচনা হয়। দ্বিতীয়ত মহাভারতে আরেকটা কাহিনী আমরা দেখবেন, যেখানে বিশেষ করে পুত্র সন্তানের উপর বলেছে রাজা জরাৎকেল, মহর্ষি জরাৎকেল। তিনি একবার জঙ্গল দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন একটা কুয়োর ভিতরে দেখেন তার পূর্বপুরুষরা পা উপরের দিকে ঝুলছে আর নিচের দিকে তারা মাথাটা। তাহলে এত কষ্ট পাচ্ছেন আপনারা কারা? প্রথম তো চিনতে পারেন, বলে আমরা এই বংশের সন্তান, আমাদের বংশের একটা সন্তান হয় যে জরাৎকেল ঋষি, তুই কোনো পুত্র সন্তান নেয়নি, তার ফলে আজ দেখো আমরা কত কষ্ট পাচ্ছি। তখন তাদের ভিতরে কথাবার্তার উপরে সেখানে একটা শ্লোক হয়েছিল, এবং সেই ঋষিরা বলেছিলেন বিশেষ করে পুত্র সন্তান প্রাপ্ত হলে পূর্বজদের নরক থেকে উদ্ধার করে, আর তার থেকে মাহাত্ম্য হলো কৃষ্ণ ভক্তর সন্তান অত্যন্ত প্রয়োজন। তো সেখানে শ্লোকে লেখা আছে, নহি ধর্ম ফলৈস্তৎমৎ ন প্রত্যবিষ্ণস্ততই তাম গতিন প্রাপ্তম বন্তিহি পুত্র জনহি ভজন্তিহি। প্রতিটি গৃহস্থ ব্যক্তির পুত্র সন্তান হওয়া অত্যাবশ্যক। তার সাথে অধিক মহত্বপূর্ণ পুত্র সন্তানকে অতি অবশ্যই ধর্মশীল এবং সদাচারী হতে হবে। তা না হলে ওই পুত্র পূর্বপুরুষদের ত্রাণ বা উদ্ধার করতে অসমর্থ হয়ে যাবে, তাদেরকে এই পুত নামক নরক হইতে উদ্ধার করতে অসমর্থ হবে। সেই জন্য আমাদের বিশেষ করে দেখবেন প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, বিশেষ করে হিরণ্যকশ্যু রাজা প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করছেন নৃসিংহদেবকে, আমার পিতা অত্যন্ত অপরাধী এবং অত্যন্ত কষ্ট দিচ্ছে সাধুগুরু বৈষ্ণবের, হে ভগবান, আমার পিতাদেবের গতি কি হবে? তখন নৃসিংহদেব কি বলেছিলেন? শ্রীমৎ ভাগবতমের সপ্তম স্কন্ধের 10ম অধ্যায়ের 18 নম্বর শ্লোক, ত্রিসপ্তাহ পিতা পুত্র পিতৃবিষয় নগ জ্যেষ্ঠ সাধ্য অহংগ্রে জাত ভবৈনব কুল পাবন। হে প্রহ্লাদ, তুমি তোমার কথা কেন বলছো? শুনো, তোমার বংশে তুমি না, তোমার বংশের 21 কুল পর্যন্ত কি হবে না, তারা এই জগৎ থেকে উদ্ধার হয়ে যাবে এবং তারা বৈকুণ্ঠে চলে যাবে। কুলং পবিত্র জননী কৃতাত্মা বসুন্ধরাচ্ছা ধন্যতমা। যখন কোনো কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করবে, কুলকে পবিত্র করবে, জননী তিনি কৃতার্থা হয়ে যাবে, এমনকি বসুন্ধরা তিনি অত্যন্ত নিজেকে ধন্য মনে করবেন। বিশেষ করে আমরা দেখবেন মহাভারতে স্কন্দপুরে একটা শ্লোক আছে, আশেষ পর্যন্ত পিতরাই নিত্যন্তিচ্ছা মুহুর্মুহু মদ কুলে বৈষ্ণব জাতা সংস্থতা ভবিষ্যতি। পিতৃপুরুষগণ অতি হর্ষিত চিত্রে আনন্দের সহিত হাত তুলে এবং বা হাতের তালি দিয়ে নৃত্য করতে থাকে, কারণ তাদের কোলে
কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করেছেন এবং তারা অতি শীঘ্রই এই জগৎ থেকে উদ্ধার পাবেন, অর্থাৎ এই জড় জগতের বন্ধন থেকে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান প্রথম স্কন্ধে 39 নম্বর শ্লোকে অর্জুনকে বলেছেন, বিশেষ করে অর্জুন বলছেন ভগবানকে, শুনুন ভগবান, কুলক্ষয় প্রণশ্যন্তি কুলধর্ম সনাতন ধর্মে নষ্ট কুলং কৃষ্ণম অধর্ম অবিবাতুত। যদি বংশ বা কুল ক্ষয় হয় তাহলে সেই বংশ বা কুল ধর্ম নষ্ট হয়, তার ফলে সমগ্র ধর্ম অধর্মে পরিণত হয়। সেই জন্য অধর্ম অববাদ প্রদর্শন্তি কৃষ্ণ প্রদর্শন্তি কুল স্ত্রী স্ত্রী সুদৃষ্টি জায়ত বর্ণসংকর। আর যখন স্ত্রীদের কাছ থেকে কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ না করবে তখন হে কৃষ্ণ কুল ধর্মের দ্বারা অভিভূত হলে কুল স্ত্রীগণ ভ্রষ্টাচারী হয়, তারা অন্য অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়। আর অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হওয়ার ফলে কি হয়, ঠিক ভগবান 41 নম্বর শ্লোকে বলছেন, শঙ্কর নরকাই এব কুল ঘানম কুলস্য পতন্তি পিতৃজেষাম লুপ্ত পিণ্ড উদক। বর্ণসংকর বা যার সন্তান উৎপাদন বা বৃদ্ধি হলে বা কুল জাতকরা অবশ্যই নরকগামী হয় এবং সেই বংশে বা কুলে পিণ্ডদান তর্পণ ক্রিয়া লোপ হয় বা বন্ধ হয়ে যায়। তারপরে পিতৃপুরুষগণ অতি অবশ্যই তারা 100% নরকে যায়। তো আমি শ্রীমদ্ ভাগবতমে পড়ছিলাম, আমরা সবাই মনে রাখবে দুটা শ্লোক যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। চতুর্থ স্কন্ধে পৃথু মহারাজের উপদেশ, সেখানে বিশেষ করে বর্ণনা করেছে 46 এবং 47 নম্বর শ্লোক। পুত্রেণ জায়াতে লোকান ইতি সত্যবতী শ্রুতি ব্রহ্মদণ্ড হত শাপ হত পাপহ যৎ বেনঃ অতি অতরত তমঃ। অর্থাৎ বেন মহারাজ তারা সকলে ঘোষণা করেছিলেন যে পুত্রের কর্মের দ্বারা পিতা স্বর্গলোক সমূহ জয় করতে পারেন। এই হিতবাক্য সার্থক হয়েছে যেহেতু ব্রহ্মশাপের দ্বারা নিহত পাপী বেন ও তার পুত্র মহারাজ পৃথুর দ্বারা অন্ধকার আচ্ছন্নময় নরক হইতে নিস্তার পেল। এটা হচ্ছে বেন মহারাজকে তার সন্তান পৃথু মহারাজ কিভাবে উদ্ধার করলেন। দ্বিতীয় শ্লোকে বলছেন, এই শ্রীমদ্ ভাগবতমে চতুর্থ স্কন্ধের 21 অধ্যায়ে আবারই পৃথু মহারাজ উপদেশ। হিরণ্যকশিপু চ ওপি ভগবত নিন্দায় তমঃ বিভুক্ষু অত্যগাত শুন প্রহ্লাদস্য অনুভাবতঃ। তেমনি হিরণ্যকশিপু পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব অস্বীকার করার পাপে নরকে গভীরতম অন্ধকার প্রদেশে প্রবিষ্ট হয়েছিল, কিন্তু তার মহান পুত্র প্রহ্লাদ মহারাজের প্রভাবে সে উদ্ধার লাভ করে ভগবত ধামে গিয়েছিলেন। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য হলো এই পুত্রদা একাদশী অত্যন্ত নিষ্ঠা সহকারে, অত্যন্ত শ্রদ্ধা সহকারে পালন করা উচিত। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, প্রভু এই যে একাদশীর দিনে কি কি গ্রহণ করা উচিত, কি কি গ্রহণ করা উচিত না, তার উপরে আমি বলবো। ঠিক এই একাদশী আমি আপনাদেরকে শোনাচ্ছি। এরপরে এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 আপনারা শুনবেন এই একাদশী পালন কি করে করা হয়, পালন কি করে না, কতটা নিয়ম সহকারে পালন করা উচিত, যদি পালন না করি তার কি ফল, আর যদি পালন করি তারও কি ফল। এটা বিশেষ করে আপনারা যাবেন পদ্মপুরাণে একাদশীর প্রসঙ্গে বলা হয়েছে। একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে এই প্রশ্ন করেছিলেন। তিনি 4টা প্রশ্ন করেছিলেন। একাদশী কি, দ্বিতীয়ত একাদশী কেন উপবাস করতে হয়, 3 একাদশী ব্রত করলে কি লাভ হয়, আর একাদশী ব্রত যদি না করি তার কি দোষ হয়। এই প্রশ্নের উত্তর আমি ঠিক পরেরটাই দিচ্ছি। তবে এখন আপনারা মন দিয়ে শ্রবণ করবেন একাদশীতে বিশেষ করে কি করা উচিত, একাদশীতে কি কি বর্জন করা উচিত। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীতে অবশ্যই বর্জন করিবেন। নির্জলা একাদশী যারা পালন করতে অসমর্থ তারা দুধ, বিশেষ করে সরষের তেল দিয়ে যে দুধ হয় সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ফল মূল, আলু, পেঁপে, কলা বা ঘি বা বাদাম তেল কিংবা বাদাম ভেজে নিয়ে ওটাকে বেটে সবজিতে দিয়ে আপনি রান্না করতে পারেন। যারা গরিব মানুষ তেল অথবা সূর্যমুখী তেলের রান্না করে, একাদশী মানে উপবাস, উপবাস মানে ভগবান নিকটে গলা পর্যন্ত খাওয়া না,
অনেকেই বলে ফিস্ট, একাদশী ফিস্ট শব্দটা স্বাস্থ্য বিরুদ্ধ। ফিস্ট মানে উৎসব, খাদ্য উৎসব। আরে আমরা কেন একাদশীতে উপবাস কোন রকম জীবন ধারণের জন্য খেতে হয়? অন্য কিছু যদি বেশি খান বেশি ঘুম হবে, বেশি আলস্য হবে, বেশি কিছু যাতে খাওয়ানোর পরে অনেক কিছু অসুবিধা হতে পারে, সেই জন্য অল্প আহার করে কোনো রকমে ভগবানের নাম কীর্তন দিয়ে এই দিন যাপন করা উচিত। তা না করে একাদশী ফিস্ট বলে খাওয়ার যত আইটেম বাইরে, তাতে একাদশী হলো। তো যাই হোক, বিশেষ করে আমাদেরকে মনে রাখতে হবে দান, ধান মানে মনে রাখবেন ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অতি অবশ্যই বর্জনীয়। বিশেষ করে একাদশী এবং দ্বাদশী এই দুটা ব্রতের ভিতরে। আর প্রভু আমাকে একটা বিশেষ একাদশী পালন সম্বন্ধে এবং সবাইকে জানা উচিত। একাদশী অর্থাৎ 11ই জানুয়ারি 6:20 থেকে 8:23 ভিতরে আমরা পালন করবেন। আচ্ছা, পালনে যদি কিছু না থাকে, একটা জগন্নাথের চাল যদি থাকে খেয়ে নেবেন, কিন্তু জগন্নাথের চালের ভিতরে একটা জিনিস মনে রাখবেন, দাঁত দিয়ে কাটবেন না, আস্তে আস্তে নেবেন, মহাপ্রসাদে গোবিন্দ বলবেন, বলে মন্ত্র বলে মুখে দিবেন, জল দিয়ে খেয়ে নেবেন। আর যদি তেমন কিছু না থাকে, একটা মুড়ি হোক, একটা চাল হোক, একটা বিস্কুটের খেয়ে এই টাইমের ভিতরে পালন করবেন। এরপরে ভলিউম 2 তে আমি 4টা প্রশ্নের উত্তর দিব। একাদশী কি, পালনে কি ফল, না পালনের কি ফল, কতটা যত্ন সহকারে পালন করা উচিত, যেটা জৈমিনী ঋষি প্রশ্ন করেছিলেন ব্যাসদেবকে। হরে কৃষ্ণ, সবাইকে দণ্ডবত প্রণাম।